এই কুটিকে বানাইলো রে। বাউল গান বিশ্ব মানবতার ঐতিহ্যকে লালন করে কালের ধারায়, রেখায় এবং ছবিতে মানুষকে সত্য পথ এবং মতে প্রবাহিত করার জন্য জ্ঞানের ভাব ধরিয়া বলা হয় এই বাউল গানকে, যার ধারক এবং উত্তরাধিকার একমাত্রই বাউলরাই। ঢাকার কেরানীগঞ্জের বামুনসর গ্রামের তেমন একজন মহান সাধক মালেক দেওয়ান, যিনি তার উদার দৃষ্টিভঙ্গি, গানের বাণী এবং সুর লালিত্যকে সাধনা করেছেন সারা জীবন। আজ আমরা এসেছি তারই মর্মমানির সন্ধানে। এই সুরদু জুকে যাবে, এই সুরদু জুকে যাবে, যে বলবে সে গুনাগার। কি সুরত বানাইলেন খুদায়, ও রূপ মিশায়ে আপনার। আদমের কলবে খুদা দম থাকিতে নাহি জুদা। আদমের কলবে খুদা, কেবা আদম কেবা খুদা রে, কেবা আদম কেবা খুদা, কয়জন করে তার বিচার। মানবতাবাদী বাউল সাধক মালেক দেওয়ান 1299 সনের 11 মাঘ জন্মগ্রহণ করেন এবং পরলোক গমন করেন 1395 সনের 2রা বৈশাখ। তিনি একাধারে সঙ্গীত রচয়িতা এবং সুকণ্ঠের অধিকারী ছিলেন। তার গানে ব্যক্ত হয়েছে স্রষ্টার অপার মহিমা এবং মানুষকে ভালোবাসার কথা। দেখিলাম ব্রহ্মাণ্ড ঘুরে, দুই সুরত যুগ না ধরে, লক্ষ কোটি সুরত ধরে, লক্ষ কোটি সুরত ধরে, নিজে সাজলেন নিরাকার। কি সুরত বানাইলেন খোদা, রূপ মিশায় আপনার কি সুরত বানাইলেন খোদা। খোদা নিজে তার রূপ মানুষের রূপে নিজে রূপ দিয়া মানুষের রূপে বানাইলো মানুষ। আমার মালিক দেওয়ানের সুরতে, আমার সুরতে এক সুরত, নাহলে আমি ভক্ত হইলাম কিভাবে। ওরে জলে থলে অগিনি কুণ্ড, বিপদি নাই তার কোন কালে। মালিক চান্দের ভাবি লইয়া যে বসায় আছে গো সরল হয়ে, দয়ালের ভাবি লইয়া যে বসায় আছে গো সরল হয়ে। তিলক মালা জলক মারে রে ভাই, হৃদয়ের মালা না জপিলে, হারে হৃদয়ের মালা না জপিলে রে, হাতের মালায় কি করতে পারে। হারে হৃদয়ের মালা না জপিলে রে, হাতের মালায় কি করতে পারে। মালিক চান্দের ভাবি লইয়া যে বসায় আছে গো সরল হয়ে। উনি একজন অলি আল্লাহ লোক। আমার উনি এরমও কইছে, তুই কি চাস, তুই স্বর্ণের পাহাড় চাস না দালান কোডা তিলপুত্র কোন কন্যা চাস, কিছু চাস তুই কল না বাবা কিচ্ছু চাই না। কি চাস? বলে আমি চাইছি যে কোনো জায়গাত গিয়া আমি দাঁড়াই, লক্ষ লক্ষ মানুষে যে আমার ভালোবাসে। কয়ে গেছাইলি যা যা যা, 3বার কইছে, বাস শেষ। আমি আজগা উনির গুণগান যা কইছে দেখি, আমি যে কোনো জায়গায় যাই ইনশাল্লাহ আপনাকে দোয়ার আশীর্বাদ, কোনো জায়গাতে আমি বঞ্চিত হই না। ওরে গুরু সত্য আদি মূল, ইহাতে যার হয় ভুল, তার জনম ব্রেঠা যায় ভুবনে। হায় হায় রে সাররে সংসারে ঘুমায়া, লহে গুরুর পদ ছায়া রে। আরে ও মন টানা হলে করবে দয়া, টানা হলে করবে দয়া প্রভু নিরান জনে। মন আমার একবার মজ মুর্শিদি গুণ গানে। গুরু হিসাবে তিনি শিষ্যদের কি উপদেশ দিতেন? আরে বাপ রে বাপ, গুরুর পদধূলি নিও, গুরুর কে নাম স্মরণ রাখিও, গুরুর সঙ্গে তুমি প্রেম মিলাই রাখি, অন্তর মিলাই রাখি। ওই যে বলছি না, সারো দিলে কুটি নাটি, গুরুর চরণ ধরো আটিরে, ধৈর্য চরণ ছাইর নয় আর যাবতী জীবনে।
গুরুর চরণ ধরলে পরে এরকম ভাবে ধরতে হইব যে আটিয়া। আমার দয়াল একটা গান গাইছিল, বৈশাখ মাসে তুফান ছুটছিল, আমি নদীর মাঝে ছিলাম নৌকা ধরা, তখন জানালা দিয়া বৈশা বৈশা সব লোকের কয়, আরে যারে নদীর মাঝে তোরা হাকির নৌকা ধর দিয়া, নৌকাটা নাহলে অসুবিধা হইব যে তুফান ছুটছে। তুফান গান না গাইয়া কান্দা কুন্দা জানাল দিয়া হের পরে আইছে। আমি বাইতে আইছি মতন আমার কয় কয় হাকি একটা গান গাইছিলে তোর গান। কোন গানটা তখন? লয়া যাও রে উড়ান্ত পা কিরে মার দুরান্ত খবর, তুমি নি বলিতে পারো বাকি আমার বন্ধু কোন শহর। এই দুইটা অঙ্ক না কইয়া আমারে বুঝাইয়া কান্দা ফানা ভিল আছে গা। ওইটাকে তিনি ওই সময় লিখে ওই সময় আমার এই দৃশ্য দিয়া গানটা গাইছে। লয়া যা রে পাখি উড়ান্ত খবর, তুমি নি বলিতে পারো আমার প্রাণ বন্ধুর খবর। উনি নিজে গান রচনা করছে, সুর করছে উনি সব। কেমন গান গাইছে উনি জানেন? দুইটা অঙ্ক কই, হাবলিউম মতি বলে, হাবলিউম মতি বলে নয়ন জলে, বুক বাসায় মানুষ বেশে কে যাইল রে মদিনায়। গান শোনাবো কারে রে আমার বান্ধব কোথায় রইল রে, দরদি নাই দরদি নাই রে। মানুষ নির্মাণ করে প্রয়োজনে আর সৃষ্টি করে আনন্দে খেয়ালে। সেই খেয়ালেই মালিক দেওয়ান সৃষ্টি করেছেন মানবতার গান আর গেয়ে গেছেন মানবতার জয়গান। যখন উনি স্কুলে পড়তেন, শ্রীনগরের থানাটা উপজেলাটার নাম হচ্ছে শ্রীনগরের রাড়িখাল উচ্চ বিদ্যালয়ে পড়তেন। রাড়িখাল উচ্চ বিদ্যালয়ে পড়া অবস্থায় তো পড়াশোনা একেবারে মনোযোগ নাই, সব সময় কীরকম যেন ইনডিফারেন্ট থাকেন, কি এক রকমের উদাসীনতা। তিনি শিক্ষা সমাপ্ত রেখে আবার চলে আসলেন বাসায়, বাড়িতে চলে আসলেন বামনসুরের বাড়িতে। আসার পরে একই অবস্থা, তার উদাসীনতা, মনমরা অবস্থা। তো পিতা লক্ষ্য করলেন যে ছেলের এই অবস্থা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। তো তার কণ্ঠটা ছোটোবেলা থেকেই গান গাওয়ার উপযোগী ছিল না। এইটা নিয়ে একটা ছিল তার, মনোযাতনা, মনোকষ্ট ছিল তার। তো পিতা বুঝতে পারতেন। তো একদিন ওই তাহাজ্জুদ নামাজ পড়ার পরে একটা তন্দ্রা ভাব এলো তার, ঘুমিয়ে পড়ার মতো অবস্থা। তো হঠাৎ চমকে উঠলেন, স্বপ্নে কে যেন তাকে বলছে যে তুমি আর মন মরা থেকো না, তোমার হতাশ হওয়ার কিছু নাই, সামনে সুদিন আসছে, তোমার সুকণ্ঠ ফিরে আসবে, তুমি সুন্দরভাবে গান পরিবেশন করতে পারবে, তোমার গান শুনে মানুষ মুগ্ধ হবে। মালিক দেওয়ানের জীবন পূর্ণতা পেয়েছে মূলত তার পিতা সুফি সাধক হযরত দেওয়ান আলেপ চাঁদ শাহর আধ্যাত্মিক জীবনের বাতাবরণে। মহান পিতার কাছে তিনি সুফিবাদের সবক নেন, শরীয়ত মারফত, তরিকত, হাকিকত, সমস্ত তত্ত্বের দিব্যজ্ঞান লাভ করেন। প্রথমত মালিক দেওয়ান আধ্যাত্মিক পুরুষ, সুফি সাধক, রাইট এক্স্যাক্টলি। তারপর সে আসছে, তারপরে সঙ্গীত রচয়িতা, সৃষ্টি হচ্ছে, গানের সৃষ্টি হচ্ছে পরে। জি, জানি ঘর ভাঙিয়া নদীর মাঝে পড়বে আমি ঘর বেঁধেছি ভাঙন নদীর পারে। কোন দিন জানি ঘর ভাঙিয়া নদীর মাঝে পড়বে আমি ঘর বেঁধেছি ভাঙন নদীর পারে, আমি ঘর বেঁধেছি ভাঙন নদীর পারে। সুফি সাধকের পাশাপাশি তিনি একজন মানবতাবাদী ও ছিলেন। এই সুফিবাদের সাথে মানবতাবাদের এই সম্পর্কটা আসলে কিভাবে তিনি করেছিলেন? ওনার জীবদ্দশাতে আমি যতদূর দেখেছি
উনি এতটাই মানবতাবাদী, মানবপ্রেমিক একজন মানুষ ছিলেন যে মানুষের ঊর্ধ্বে কোনো কিছু উনি চিন্তা করতেন না। আর বিনয় ছিল, অসম্ভব রকমের বিনয় ছিল তার। আপনি তো তার নাতি, তাকে দেখেছেন। তার মূল দর্শনটা কি ছিল? গানের মূল দর্শনটা আসলে কি ছিল? জীবাত্মার মধ্যে পরমাত্মার স্থিতি। কাজেই আপনার আত্মার সরব উপলব্ধির সাধনাই মালিকদনের ব্রত। তার আদর্শ ছিল নো দাই সেলফ, নিজেকে চেনো। হাদিসের কথায় মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সে আল্লাহকে জেনেছে। আর মালিকদন সারাটা জীবন নিজেকে চেনার সাধনা করে গেছেন। এক পলকের ভরসা পিছে করি দেহের বড়াই গো। ও ঢেউ দেখিয়া কান্দে হিয়া, ঢেউ দেখিয়া কান্দে হিয়া, ঢেউ দেখিয়া কান্দে হিয়া, বান্ধব নাই সংসারে রে। খোদার ইচ্ছাগুলো প্রতিফলিত হয় মানুষের মাধ্যমে, এটা ছিল তার প্রগাঢ়তম বিশ্বাস। রবীন্দ্রনাথ যেমন বলেন, আমারে যেন না করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করহে পূর্ণ আমার জীবন মাঝে। মালিকদন তদ্রুপ বলেন, অহংকার তকব্বরি করোনা বড়াই, আজ যে তোমার হাতির নাগালে কাল দেখো সে নাই। মোদ্দা কথা, বিনয়টা হচ্ছে মূল জিনিস। তিনি সারা জীবন নিরহংকার জীবনযাপন একদম। করেছেন, সাধনা করেছেন, একদম আর সর্বোপরি মানুষের 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 সেবাটাকে তার উপাসনার বড় একটা অংশ মনে করতেন। ভাঙনে পইরাছে বাড়ি, এখন উপায় কি বা করি গো। ঢেউ দেখিয়া কান্দে হিয়া, ঢেউ দেখিয়া কান্দে হিয়া, বান্ধব নাই সংসারে রে। আমি ঘর বেঁধেছি ভাঙন নদীর পারে, কোনদিন জানি ঘর ভাঙিয়া নদীর মাঝে পড়ে রে। আমি ঘর বেঁধেছি ভাঙন নদীর পারে, আমি ঘর বেঁধেছি ভাঙন নদীর পারে। মানুষের ভিতরে আছে আল্লাহ নবীর বারাম খানা। মানুষ রতন করো যত, অযতনে ধন মিলবে না। মানুষ রতন নহে খোদায় আসমানেতে, নহে খোদায় জমিনেতে, নহে খোদায় আসমানেতে, নহে মাওলায় জমিনেতে। বসে বিরাজ করেন মুমিনেতে, বিরাজ করেন খোদায়, বিরাজ করেন মুমিনেতে। মুমিন যে নির্ভর সাধনা, মানুষ যতন করো যতন, অযতনে ধন মিলবে না। তার এই গানে আমরা যেটা দেখলাম যে মানুষ রতন করো যতন, যেখানে হচ্ছে আল্লাহ খোদার বারামখানা। স্রষ্টার সৃষ্টির মাধ্যমেই স্রষ্টাকে তিনি প্রকাশ করেছেন। তো আমরা যদি চিন্তা করি যে মানুষের চেয়ে বড় দলিল আর পৃথিবীতে কিছু নেই,
সেই দলিলকে প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে নবী পয়গম্বর ওলিয়া উলিয়া মহামনীষী এসেছেন এবং আসমানি কিতাব নাজিল করেছেন শুধু মানুষে মানুষকে ভালোবাসার জন্য, মানুষে মানুষকে মূল্যায়ন করার জন্য। আমরা যদি এই পথে ধাবিত হই তাহলে আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, ছোট বড়, উঁচু নিচু ব্যবধান কিছুই থাকবে না। সব কিছুর সমাধান হয়ে যাবে যদি মানুষে আমরা মানুষকে ভালোবাসতে পারি। এই বিষয়টি মালেকদন সাহেব তার গানে ব্যক্ত করার চেষ্টা করেছেন। তার তো আরো অনেক তত্ত্বের উপর গান আছে, যেমন যদি বলি যে প্রেম তত্ত্বের উপর তার গান আছে। তিনি আসলে এই প্রেম তত্ত্বের গানগুলি আসলে কোন প্রেমকে তিনি বুঝিয়েছেন এবং গানগুলি কিরকম? একটা হচ্ছে বৈশ্বরিক প্রেম, একটা হচ্ছে আত্মিক প্রেম। তো প্রেম তো 5 প্রকার: সখ্য, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর প্রেম। এই প্রেম আর প্রেমের তো প্রকার ভেদ আছে। এক প্রেমে মানুষকে বিপদগামী পথভ্রষ্ট করে, আর এক প্রেমে মানুষকে মুক্তির পথ দেখায়। তো মালেকদন সাহেবের প্রেমটার মধ্যে সেই মুক্তির পথ ছিল। প্রকৃত যে ভালোবাসা, আত্মিক যে ভালোবাসা, সে ভালোবাসা নিয়ে তিনি গান লিখেছেন। তাহলে সেরকম একটা প্রেম তত্ত্বের গান শুনি। বন্ধু আমি তোমার জন্মে জন্মে বিনামূল্যে কিনারে বন্ধু আমি তোরে বড় তো জানি না বন্ধু রে, জানি বন্ধু আমি তোরে বড় তো জানি না। বড় যদি জানতাম রে বন্ধু, দেখতাম পরের মতো আমি। বড় যদি জানতাম রে বন্ধু, দেখতাম পরের মতো আমি। তবে কি আর আমার এই জীবন যৌবন বন্ধু, তবে কি আর আমার এই জীবন যৌবন আমি সপ্তাহ জন্মের মতো রে বন্ধু। আমি তোরে বড় তো জানি না বন্ধু রে, পরাণী বন্ধু। আমি তোরে বড় তো জানি না। আচ্ছা, আমরা তার গানে যেটা দেখি যে বিভিন্ন অঞ্চলের সুর তার গানের মধ্যে পাওয়া যায়, যেমন ভাটিয়ালির সুরের একটা বিষয় আছে। তার এই বিচরণটা আসলে কিভাবে ছিল? মালেকদন সাহেব যে সাধক প্রকৃতির মানুষ, সে নিজের মধ্যেই সবকিছু দেখতে পায়, নিজের মধ্যে সে খুঁজে পায়, আর সেখান থেকেই তার সৃষ্টি। তো মালেকদন সাহেবের বিভিন্ন ভক্তবৃন্দ ওই সময় সব বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছিল। সেই ভক্তবৃন্দুর আহ্বানে, আবেদনে, নিবেদন তাকে যেতে হইতো। এবং এই প্রকৃতির গাছ থেকে তিনি অনেক কিছু নিয়েছেন। আর প্রকৃতির শিক্ষাই হচ্ছে, আমি মনে করি, সঠিক শিক্ষা, এবং সেই শিক্ষাইতে তিনি শিক্ষিত ছিলেন। আর সে কারণে তার বিভিন্ন সুর তার গানের মধ্যে খুঁজে পাওয়া যায়। এই গুড্ডিকে বানাইল রে কামেলা রইল এমন রঙ্গিলা গুড্ডি দেখা ধান্দা খায় আর ওই গুড্ডি কে বানাইল রে, গুড্ডি কে বানাইল রে কামেলা রইল এমন রঙ্গিলা গুড্ডি দেখা আমি ধান্দা খায় আর ওই
আমরা জানি যে বাউলরা যা বলেন যা করেন তা গানের মাধ্যমেই প্রকাশ করেন। মালেক দেওয়ান তিনি তার গানের মাধ্যমে কি দিয়ে গেছেন আমাদের জন্য? সাধক মালেক দেওয়ান সাহেব তার গানের মধ্যে তিনি এটাই প্রচার করার চেষ্টা করেছেন যে নশ্বর পৃথিবীতে মানুষ ধ্বংস হয়ে যাবে, কিন্তু সেই মানুষটি বেঁচে থাকতে পারে অবিনশ্বরের সেই প্রেমের মাধ্যমে মিশতে পারে। সেই বাঁচাটা কিভাবে? তার সুকর্মে। আর সেই কর্মটিকে মালেক দেওয়ান সাহেব তার জীবনে তিনি ধারণ করেছিলেন। আরিফ দেওয়ানের কথার সূত্র ধরে আমরাও বলতে চাই, মালেক দেওয়ানের সৃষ্টির সম্ভার জ্ঞান শক্তির রথে চড়ে চলবে মহাকালের রাজপথে। তিনি তার মহাকাব্যিক গান এবং সুরের ব্যঞ্জনায় বেঁচে থাকবেন অনন্তকাল। এইটাই আমাদের প্রত্যাশা।